গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শীতের সকালে সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠলাম, উঠে টুকিটাকি কিছু কাজ ছিল, মানে এদিক ওদিক করা, পাম্পের জল ভরা তো করলাম, করে নিচে এলাম, দেখলাম তোমাদের দাদাভাই একদম বাজার হাট এনে একদম চৌকির মধ্যে রেডি করে রেখে দিয়েছে। তো ভাবলাম বাসন মাজার আগে তোমাদের একটুখানি এটা শেয়ার করে নিই। তো এখানে দেখো পেঁপে, কুমড়ো, তারপরে ফুলকপি, বেগুন এগুলো এনেছে, আর দেখে এনেছে দেখো এক পাঁজা মিষ্টি পান। আর আমি কিন্তু এখন রোজ মিষ্টি পাতার পান কিন্তু খাই, যেটা তোমাদের কাছে কিন্তু আমার শেয়ার করা হয়নি। বেশ ৩-৪ মাস, মানে দুর্গাপুজোর আগে থেকেই কিন্তু একটু পান খাই। তো পানটা খেতাম, তো খেতে খেতে হঠাৎ এত নেশা হয়ে গেল যে এখন প্রতিটা দিন আমি পান খাই। তবে কিন্তু আমি জর্দা টর্দা কিছু না, একটু সুপুরি, একটু চবনবাহার আর একটু চুন দিয়ে আমি খাই প্লেন। তবে সারাদিনে কিন্তু আমি খাই না, দুপুরবেলা ভাত খাওয়ার পরে ধরো একটা কি দুটো, আর রাত্রিবেলা শোয়ার আগে দুটো, মানে এরকম 4টে পান কিন্তু আমি খাই। তো তোমাদের দাদাভাই দোকান থেকে আসার সময় পান টান নিয়েই আসে। তো দেখো পানগুলোকে আমি এখন একটু ধুয়ে রেডি করে রাখছি, কেন পানের মানে না ধুয়ে খেলে তো হবে না, মুখে ঘা হবে। তো এত পান তো লাগবে না, কিছুটা পান কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আলাদা করে, আর কিছুটা পান আমি ওপরে নিয়ে চলে যাব। তো আগেই পানটা ধুয়ে রেডি করে দিচ্ছি। তো এরপরে আবার বাসন কোসন মাজা আছে, এই সবগুলো কাজগুলো আছে, তো সেগুলোই পরপর আর কি করব। তো যাই হোক, এখানে দেখো জামা কাপড়গুলোকে এখন এখানে ভেজাচ্ছি। তো প্রচুর জামা কাপড় ছিল, যেগুলো আমি কালকে কিন্তু কাচিনি, আর সেই জন্য আজকে প্রচুর জামা কাপড় বেরিয়ে গেছে। আর শীতকাল বলে না এখন কি হচ্ছে, আমি কিন্তু রোজ জামা কাপড় কাচতে পারছি না, মানে এত ঠান্ডা এত ঠান্ডা, দুদিন মেঘলা থাকে, তো সেদিন তো মানে জামা কাপড় ছুঁয়েই দেখতে পারি না। তো আজকে সকালবেলা উঠেই দেখলাম প্রচণ্ড ছাদে রোদ উঠেছে, তো আমি ভাবলাম চলো রোদ যখন উঠেছে তাহলে ঝপাঝপ জামা কাপড়গুলো ভিজিয়ে আর কেচে নিই, আর স্নানও করবো, এই সবগুলো তো আগে করতেই হবে। তো শীতকাল বলে যে স্নান বন্ধ করব সেটা না, তবে হ্যাঁ, খুব যদি কুয়াশার আকাশ হয়, মেঘলা হয়, একদম রোদ না ওঠে, তখন কিন্তু আমি স্নানটা বন্ধ করি। কারণ এমনিতেও আমার সকাল থেকে প্রচুর জলের কাজ চলে, মানে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, তো সেই কারণের জন্য আমি কিন্তু একটু বন্ধ দিই। তো যাই হোক, এখানে কিন্তু একদম জামা কাপড়গুলো দেখো ভালো করে একদম সার্ফ দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আর বাবুকে বললাম, বাবু একটুখানি ওপরে এসে আমাকে নাইটিটা দিয়ে যা, কারণ আমি স্নান করে উঠে নাইটি দিয়ে গা মুছবো, তো ওপরে তো কোনো নাইটি থাকে না, তাই ওকে প্রতিদিনই বলি একটু নাইটি, দুটো নাইটি দিয়ে যা। তো দিয়ে যায়, আর আমি সেই পাখে কিন্তু করি। তো তারপর দেখো একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলে এলাম। তারপর এসে দেখলাম তোমাদের দাদাভাই আবার মুদিখানার টুকটাক জিনিস এনেছে, যেমন দেখো দুধ, স্কট ব্রাইট, ভীম বার, সার্ফের প্যাকেট, মানে যেগুলো রোজকার আর কি লাগে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ গুঁড়ো, এগুলো আনে, তো সেগুলো নিয়ে এসছে। তো ভাবলাম সেটাও তোমাদের কাছে একবার শেয়ার করে নিই। তো চান টান করে একদম রান্নাঘরে চলে এলাম, আর মুদিখানা থেকে কী কী আনলাম সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম, কারণ আমি আজকে মুদিখানায় গেছিলাম, তোমাদের দাদাভাই যায়নি, গেলাম। আর এখন আমি ভাত বসাবো, ডাল বসাবো, আর আলু ভাজবো, আজকে সিম্পল রান্না, ব্যাস আর কিচ্ছু রান্না করবো না। আর একটু কুমড়ো সিদ্ধ আর আলু সিদ্ধ ভাতে দেবো, ব্যাস আর কিচ্ছু রান্না করবো না। তো চলো, আর সকালবেলা উঠে তো সমস্ত কাজকর্ম, বাসন মাজা, ঘর মোছা, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ভাতটা বসিয়ে দিই চপাচপ। তো এবার রান্নার কাজে হাত দিলাম, তোমাদের দাদাভাই মুসুর ডাল এনেছিল, তো ডালটা দেখো এখন প্রেশারে বসাচ্ছি। প্রেশারে ডালটা বসালে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়, তবে একটু দেখে শুনে নামাতে হয়, নয়তো একদম পিছল পিছল মতো হয়ে যায়। তো আগে না আমি বুঝতাম না, তো দুটো তিনটে করে সিটি দিতাম, তো তাতে দেখি ডালটা একদম পিছল পিছল হয়ে যায়, কারোর ভালো লাগে না। তো সেই জন্য এখন একটু কায়দা করে মানে ডালটা করি। তো ওখানে দেখো ভাতটা তো ফুটেই গেছে, আর এখানে কিন্তু আমি অল্প করে মুসুর ডাল বসাচ্ছি, আর আলু ভাজার জন্য আলু ভাজাটা কেটে নিয়েছি। তো যাই হোক, যেটাই রান্না করব সেটাই তোমাদের কাছে তো সবটাই শেয়ার করি, ভালো হলেও করি, খারাপ হলেও করি, ডাল আলু সিদ্ধ ভাত হলেও করি, মাছের ঝোল ভাত হলেও করি। তো এখানে ভাত বসিয়ে দিয়ে ডালটা দেখো এখন ধুচ্ছি, আর ধুয়ে ডালটাও এখন বসিয়ে দেবো। আর সকালবেলা বেশিরভাগই আমার ছেলে আর ভাগ্নি কিন্তু ডাল সিদ্ধ, মাছ ভাজা বা আলু ভাজা দিয়েই খায়, কারণ ওদের এটা আজকে থেকে না, ছোটোবেলা থেকেই ওদের এইটা আর কি ওরা খায় আর কি। তো সেই জন্য আমাকে সকালবেলা উঠে আগে কিন্তু মানে ভাত ডালটাই আগে বসাতে হয়। সামনে এগিয়ে তো আজকে বিশেষ কিছু রান্না বিশেষ একটা ছিল না, ডাল ভাত আলু ভাজা এরকমই ছিল, তো সেই জন্য তোমাদের আর দেখালাম না।
তো যাই হোক ওপরে এলাম আর এসে এখন বিছনার চাদরটা তুলছিলাম। তো একবার ভাবছিলাম যে একটু বিকেলের দিকে তুলবো, কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, সকাল থেকে কাজ করতে করতে রাত মানে এতটাই জলের কাজ করতে হয়, তারপরে না বিকেলবেলা যখন বাবুকে টিফিন দিয়ে একটু বসি তখন আর আমার ইচ্ছা করে না একদম। একদমই সত্যি কথা, একদম ইচ্ছা করে না যে আর বিকেলবেলা কোনো কাজ করি। তখন মনে হয় কি যে বিছনার মধ্যে একটু কম্বল চাপা দিয়ে শুই, মানে এতটাই শীত করে, এতটাই ঠান্ডা লাগে। তো সেই জন্যে এখনই বিছনার চাদরটা তুলছি, কারণ বাবু আবার স্নান করতে যাবে। তো স্নান করতে যাওয়ার আগে আমি ভাবলাম কি যে বাবু যখন সেই ঘরে আছে তাহলে বাবু একটু ভিডিওটা করে দিই, কারণ এখন যবে থেকে ঠান্ডা পড়েছে তবে থেকে আরও ঠাকুমার সাথেও ঠাকুরঘর যায় না। তো সেই জন্য অতটা তাড়াও থাকে না আমার, ধীরে সুস্থেই আমি সবটা করতে পারি। আর শীতকাল মানে বুঝতেই পারছো, মানে গায়ে প্রচণ্ড আলসি ধরে, মানে ঠান্ডার মধ্যে কোনো কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু কী আর করব বলো, সব কিছুই করতে হবে। মানে ইচ্ছা না হলেও কোনো কিছু করার নেই, করতে হবে। তো যাই হোক, এটা তো রোজকার ব্যাপার, আর বলে লাভ নেই। তো আমার লাইফে যতটুকুনি পারি কাজকর্ম যেটাই হোক সবটাই তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করি, সব সময় কিন্তু আমি সেটা শেয়ার করি। আর তোমাদের কাছে শেয়ার করব না তো আর কার কাছে শেয়ার করব বলো? সেটা তো মানে শেয়ার তো করতেই হবে না। তো যাই হোক, এখানে বিছানার চাদরটা পাল্টালাম, তবে বালিশ টসাগুলো আজকে কিছু চেঞ্জ করলাম না, কারণ পরিষ্কারই ছিল। আর শীতের বিছনা মানে তো এক গাদা কম্বল, লেপ, তোশক সব, আর এক্সট্রা আরও লাগে সোয়েটার, জামা কাপড়, মানে সবই। আর এখন কি হয় বলো তো, রাত্রিবেলা শোয়ার আগে ছেলের পিঠের তলায় একটা কম্বল পাতলা করে পাতি, আর আমার পিঠের তলায় একটা কম্বল পাতি, কারণ এত বিছনা ঠান্ডা হয়ে যাচ্ছে যে ওই বিছনার মধ্যে রাত্রিবেলা কেন দিনের বেলাও শুতে পারছি না। তো সেই কারণের জন্যে কিন্তু রাত্রিবেলাতে পাতি, আর দিনের বেলা তো আর কি পেতে দিই আর কি, দুবেলাতেই পাতি। তো যাই হোক, এখানে দেখো বিছনা টিছনাগুলো তুললাম, তারপরে অনেক জামা কাপড় আছে যেগুলোকে আমাকে আবার ভাঁজ ঠাজ করতে হবে আর কি। তো যাই হোক, এক নাগাড়ে সমস্ত কাজকর্ম করে নিলে কিন্তু আমার পক্ষে অনেকটা সুবিধা হয়, নয়তো ভাগে ভাগে কাজ করতে অনেকটা অসুবিধা হয়। তো তারপর দেখো এখানে কিন্তু কটা জামা কাপড় মেলা ছিল বারান্দায়, যেটা সকাল থেকে ভেজা ছিল তাই তুলতে পারিনি। আর এই জন্যে এখন কিন্তু সেগুলো সব তুলে নিলাম, যে কটা ভেজা ছিল। তারপরে এগুলো সমস্ত গুছিয়ে নেব আর কি, কারণ ধোয়া চাদর যেহেতু পেতেছি, তো সেই জন্যে সমস্ত জামা কাপড় এখন মানে ভাঁজ করে একদম, মানে ধোয়াগুলোই মানে ভাঁজ করে নিয়েছি, কারণ বিছনা পাতা ধোয়া থাকলে আমি সেখানেই জামা কাপড়গুলো সবসময় আর কি ভাঁজ করি, কেননা এখন যা ঠান্ডা পড়েছে মেঝেতে বসে কিন্তু ভাঁজ করতে পারবো না। গরমকালে তবু মেঝেতে বসে জামা কাপড় কিন্তু আমি ভাঁজ করি, কিন্তু শীতকালে কিন্তু মেঝেতে বসে একদম ভাঁজ করতে পারছি না। আর আমাদের যেহেতু মোজাক করা মেঝে, তো এত ঠান্ডা ওঠে, মানে কি বলবো, সারাদিন আমি জুতো পরেও থাকি, মোজাটা পরি না, কেন দেখো যতবার টয়লেটে যাব ততবার আমাকে মোজাটাকে খুলতে হবে। তো সেই জন্য না মোজাটা বারবার আমাকে খুলতে পড়তে হয়। এটা একটা অসুবিধা লাগে বটে, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। তো যাই হোক, এখানে দেখো জামা কাপড়গুলো সব এক এক করে ভাঁজ করছি, তারপর বাবুকে নিয়ে যাবো ওপরে, কারণ বাবু স্নান করবে, গরম জল বসাবো, স্নান করবে। তো তার আগে ভাবলাম কি চলো আমি এই কাজগুলো একটু করি, আর বাবুও যখন আছে ঘরে তো একটু ভিডিওটাও করে দিই। আর আজকে সকাল থেকে মার সাথে একটু কথা বলার আমার টাইম হয়নি, মানে এতটাই মানে এদিক ওদিক কাজকর্ম করতে করতে হয়ে যাচ্ছিলাম। আর সকালে দেখতেই পাচ্ছ কত জামা কাপড় কেচেছি, আর রোদ কিন্তু পড়ে গেছে, আর দেখতে পাচ্ছ কি হাওয়া বইছে, নাইটিগুলো এমনি এমনিই দুলছে, উত্তরে হাওয়া বইছে, মানে ঠান্ডা আরও পড়বে। তো যাই হোক, এখানে দেখো এখন জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি, তবে যেগুলো ভেজা আছে সেগুলো আবার বারান্দা দিয়ে মেলে দেবো, কারণ সব জামা কাপড় কিন্তু শুকোয়নি। শীতকালের দিন না সব জামা কাপড় শুকোয় না, গরমকাল হলে কিন্তু 2 ঘন্টা 1 ঘন্টার সমস্ত জামা কাপড় আমার শুকিয়ে যেত। শীতকাল বলে কোনো জামা কাপড় শুকোয় না, এই এক সমস্যা যাকে বলে। তো যাই হোক, বিশেষ করে সোয়েটারগুলো আর প্যান্টের কোমরগুলো একদমই শুকোয় না। আর ওদিকে আমি জল বসিয়ে দিলাম বাবুর 1 বালতি, তো জল বসিয়ে দিয়ে বাবুকে বললাম, বাবু তুই স্নান করতে চলে যা, আর আমি এদিকে সমস্ত কাজগুলো সেরে নিই। তো এখানে দেখো সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর রোদটা একদম পড়েও গেছে, ঠান্ডার বাবুর মোটামুটি একবেলার মতন আর কি কাজ আমার হয়ে গেল আর কি। তো তোমরা তো দেখোই যে সকাল থেকে উঠে আমি কিভাবে সমস্ত কাজকর্মগুলো সারি, কিভাবে কি করি, সবটাই তোমাদের কাছে শেয়ার করি, ছোট হোক বড় হোক, যেটাই হোক না কেন তোমাদের কাছে সবটাই আমি শেয়ার করি, আমার ভালো লাগে আর কি। আর এদিকে দেখো তোমার যা ছিল সবগুলোই মেললাম, আর যেগুলো শুকিয়ে যাবে সেগুলো আমি সব নিয়ে চলে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আর আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো, ভালোবেসে আমার ভিডিওতে অনেক অনেক করে লাইক কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, টাটা।